আসসালামু আলাইকুম আপন মানুষজন কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখরা সকলরে জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনারা লাগি লইয়াইছি খুবই মজাদার একটা রেসিপি, যারা রোজ রুটি পরোটা খাইতে বালা না লাগে ডিনারে অথবা সকালে আমার আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অল্প তেলে অল্প উপকরণে খুব সহজেই রেসিপিটা বানানি যায়। তো আমি কিলাখান এই রেসিপিটা বানাইছি আপনারা দেখাইরাম, আশা করি পুরা ভিডিওটা দেখবা। রেসিপিটা বানাইবার লাগি প্রথমে একটা মিক্সিং বাটি নিছি, বাটির মাঝে দিলাইরাম মেজারমেন্ট কাপড় 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়ে রেসিপিটা বানানি যায়। 1/2 কাপ পরিমাণ দিলাইরাম সুজি, 1 চামচ আস্তা হলুদ সরিষা, 1 চামচ আস্তা জিরা, 1 চামচের মতো চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, আর দিলাইরাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলারে হাত দিয়া বালা করি একটু ময়দা সুজির লাগি মিশাইয়া নিরাম। ময়াম দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট একটু মিশাইতে হইব। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যাইন, মনে করি একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবগুলা মিশানি হয়ে গেছে। এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি রুটির মতো একটা খামির বানাইয়া নিরাম। খামিরটা একটু টাইট হইতে হইব, বেশি নরম হইলে হইতো না। দেখো আমার খামির বানানি হয়ে গেছে, আর দেখিয়া বুঝতে পারা খামিরটা কিছুটা শক্ত আছে। এখন একটা ঢাকনা দিয়া ডাকিয়া বাটিটা এক সাইডে রাখি দিলাম। অন্য একটা বাটিতে আমি নিরাম আগে থেকে সিদ্ধ করিয়া রাখা বড় সাইজের 2টা আলু। আলুগুলারে একটা চামচ দিয়া বালা করি একটু মেশ করিয়া নিরাম। আলু মেশ করা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা মশলা মিশাইয়া নিমু। প্রথমে আমি এখানে দিলাইরাম কিছুটা পেঁয়াজ কুচি আর 2টা রসুনের কোয়া কুচি করিয়া দিছি। একটা টমেটো ওলাখান কুচি করিয়া নিছি, আর 2-3টা কাঁচামরিচ কুচি, আর কিছুটা ধনিয়া পাতা কুচি। 1/2 চামচের মতো দিলাম হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আর 1 চামচের মতো দিলাম গরম মশলা। গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা, তাইলে রেসিপিটা খাইতে খুব বেশি ভালো লাগে। এখন সবগুলারে একটু বালা করে মিশাইয়া নিমু, যাতে আলুর লগে মশলাগুলা খুব সুন্দর করে মিশিয়া যায়। যদি আজকের আমার এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন না যেন। এবারে যে আমি রুটির খামিরটা রেডি করে রাখলাম, খামিরটা আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি নাস্তা বানানোর সুবিধার্থে ওলাখান লেচি করিয়া নিলাম। দেখো সবগুলা লেচি করা হয়ে গেছে। এখন এখান থেকে একটা লেচি আমি বোর্ডের উপরে রাখিয়া একটা রুটি বেলিয়া নিমু। রুটিটা আমি ও সাইজে বেলিয়া নিছি, আর দেখো কিছুটা মোটা করিয়া বানাইতে হইব। এখন রুটির উপরে দিলাইরাম 1 চামচের মতো টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে চামচ দিয়া বালা করি একটু রুটির উপরে মিশাইয়া নিলাম। এখন আগে যে আমি আলু পুরটা রেডি করে রাখলাম, ওখান থেকে আলুর পুর নিয়া রুটির উপরে বালা করে একটা চামচ দিয়া মিশাইয়া নিলাম। দেখিয়া বুঝতে পারা কিলাখান মিশাইছি। এখন গ্রেটার দিয়ে একটা ডিম উপরে থেকে গ্রেট করিয়া নিলাম। আমি কেন ডিম গ্রেট করিয়া দিছি, আপনারা চাইলে চিজও দিতে পারেন। এখন মাঝখান দিয়া চুরি দিয়ে কাটিয়া ওলাখান একটু অর্ধেকটারে বাজ করিয়া নিছি। দেখো একটা রেডি হয়ে গেছে। বাকি অর্ধেকটারে ওলাখান একটু বাজ করিয়া নিলেও দেখো খুব সুন্দর একটা নাস্তা বানানি হয়ে যাব। দেখিয়া কতটা সুন্দর লাগে, আশা করি আপনার কাছে তো ভালো লাগবো। ওলাখান করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া নিমু। দেখো আমার সবগুলা নাস্তা বানানি হয়ে গেছে। এখন অল্প তেলে আমি বাজিয়া নিমু। বাজার লাগি প্রথমে চুলার উপরে একটা প্যান বয়া নিছি। প্যানের মাঝে দিলাইরাম 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম হইয়া আইলে এখন যে নাস্তা আমি রেডি করিয়া রাখছি, ওখান থেকে অর্ধেকটা নাস্তা আমি প্যানের মাঝে দিয়া দিলাম একটা একটা করিয়া। চাইলে আপনারা অর্ধেক ডিপ ফ্রিজে রাখিয়া সংরক্ষণও করতে পারেন ওলাখান বানাইয়া। এখন এক সাইড 2 মিনিটের মতো মিডিয়াম আছে বাজার পরে এখন আমি আবারও উল্টাইয়া দিলাম।
এক সাইড কিছুটা বাজা হয়ে গেলে আবারও অন্য সাইড আমি উল্টাইয়া দিলাম। এখন আমি কিন্তু চুলার আঁচ একদম লো করিয়া বাজিয়া নিলাম। প্রথমে মিডিয়াম আছে আসলো, এখন কিন্তু লো আছে বাজতে হইব। যেহেতু এখানে সুজি দেওয়া আছে, সুজিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার লাগে একটু ধৈর্য নিয়ে এই নাস্তাটা বাজতে হইব। আমার নাস্তাগুলো মোটামুটি বাজা হয়ে গেছে। আর দেখো খুব বেশি তেল লাগছে না, অল্প তেলে কিন্তু এই রেসিপিটা বানানি যায় আর এই নাস্তাটা বাজা যায় খুব সুন্দরভাবে। এখন একটা একটা করি নাস্তা আমি তুলিয়া আলাদা একটা প্লেটও নিলাম। ভিতরে পুর বড়া আর উপরটা মশমশা, খুব ভালো লাগে খাইতে। আপনারাও অবশ্যই বাসাত বানাইয়া খাইন, যেন দেখবা কিলা খান লাগে। আমি বানাইছি করে কইরাম না, আপনার কাছে তো অবশ্যই ভালো লাগবো। আর দুইটা খাইলে পেট ভরি যাব, এর চেয়ে বেশি আর খাওয়া যাইতো না। আর ভাত বা রুটি পরোটাও খাওয়া লাগতো না। সবগুলা নাস্তা আমার বাজা হয়ে গেছে। এখন পরিবেশনের ফালা, পরিবেশন করিয়া দেখাইরাম। দেখক্কা কতটা লোভনীয় দেখতে হইছে, মাশাল্লাহ। বাইরা মশমশা আর ভিতরে আলুর পুর বড়া, মজাদার নাস্তা। যদি আমার এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে কমেন্ট করিয়া জানাইবা। আমার আজকের আয়োজন অতটুকু।